আয়ু শেষ হচ্ছে চলতি বছরের, আর মাত্র একদিন পরেই নতুন বছরের শুরু। তাই প্রত্যাশা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাচ্ছেন সবাই। ঢালিউডও চাপছে হিসাবের ক্যালকুলেটর। চলতি বছর শ্বাসকষ্টে ভোগা ঢালিউডকে সুস্থ রাখতে ইনহেলারের ভূমিকা পালন করেছেন বেশ কয়েকজন নির্মাতা। তাদের নিয়ে আজকের আয়োজন। আলোচিত নির্মাতাদের মধ্যে প্রথমেই আসছে মেহেদী হাসান হৃদয়ের নাম। অভিষেকেই অভাবনীয় সাফল্য পেয়েছেন তিনি বরবাদ সিনেমা দিয়ে। পাশাপাশি মেগাস্টার শাকিব খানকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে সাকিবিয়ানদের মন ভরিয়েছেন। শাকিব খানের লুক, গেট আপ, অর্নামেন্ট সবকিছু দিয়ে দর্শকের সকল প্রশংসা নিজের দিকে নিয়েছেন মেহেদী হাসান হৃদয়। পাশাপাশি প্রথম নির্মাণ দিয়েই ইন্ডাস্ট্রি হিট নির্মাতার তালিকায় নাম লিখিয়েছেন। এ ছবি দিয়ে ঢালিউডের ধারণা পাল্টে দিয়েছেন তিনি। ঢালিউডেও এত বড় ফ্রেমে সিনেমা নির্মাণ করা যায় হৃদয় দেখিয়েছেন। ওই জায়গা থেকে 2025 সালের আলোচিত নির্মাতাদের মধ্যে অন্যতম মেহেদী হাসান হৃদয়। এরপরেই থাকছে উৎসব সিনেমার নির্মাতা তানিম নূরের নাম। সংবাদ সম্মেলনে মুখোশধারী শিল্পী এবং ট্রেলার দিয়ে আলোচনায় আসলেও কেউ ভাবেনি উৎসব সিনেমাটি, তানিম নূরের উৎসব সিনেমাটিকে ঘিরেই কোরবানি ঈদের উৎসব শুরু হবে, বাট সেটাই হয়েছে। 90 দশকের গল্প, পারিবারিক খুনসুটি, জনপ্রিয় ব্যান্ডের শ্রোতাপ্রিয় গান এবং একঝাঁক তারকা অভিনয় শিল্পীর নিখুঁত অভিনয় ও নিপুণ নির্মাণ দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি। এই ছবিটি দেখতে বহুদিন পরে পরিবার নিয়ে হলে ভিড় করেছে মধ্যবিত্ত দর্শক শ্রেণী। ওই জায়গা থেকে বছরের আলোচিত নির্মাতাদের মধ্যে অবশ্যই থাকবেন তানিম নূর। এরপরেই থাকছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির নাম। প্রত্যেক বছরই কোরবানি ঈদে একটি করে সিনেমা মুক্তি দেন রায়হান রাফি। এবারও ব্যতিক্রম হয়নি। এবার তিনি মুক্তি দিয়েছেন তাণ্ডব সিনেমা। সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় এসেছিল, বাট টাটকা অবস্থায় পাইরেসির কারণে প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি ছবিটি। যদিও পাইরেসিকে বুড়ো আঙুল দেখিয়েই শাকিবের টানে দর্শক হলে ভিড় করেছিল। ওটিটি মাধ্যমেও আলোচনায় ছিলেন রায়হান রাফি, কেননা এবছর তার 4টি ওয়েব কন্টেন্ট মুক্তি পায়। তার নির্মিত ব্ল্যাক মানি দিয়েই বছরের শুরুর দিন যাত্রা শুরু হয় ওটিটি মাধ্যমের। পাশাপাশি তার নির্মিত ওয়েব ফিল্ম আমলনামা বেশ প্রশংসা করায় বছরের শেষে নূর এবং অমীমাংসিত নামে আরো 2টি ওয়েব ফিল্ম মুক্তি পায় রায়হান রাফির। 2025 সালের আলোচিত ও সফল নির্মাতাদের মধ্যে আরো একজন হচ্ছে শিহাব শাহীন। এবছরের রোজার ঈদে 10 বছর পরে তিনি বড় পর্দায় ফেরেন দাগি সিনেমা দিয়ে। সিনেমাটিতে আফরান নিশোকে নিয়ে ফিরেই দর্শকের মনে দাগ লাগিয়ে দেন। দক্ষিণী স্বাদযুক্ত সিনেমার ভিড়ে শিহাব শাহীনের দাগি ছিল একেবারেই দেশি স্বাদযুক্ত। ছবিটির গানগুলো বেশ প্রশংসিত হয়েছে, বেশ কিছু সংলাপও মুখে মুখে ঘুরেছে দর্শক শ্রোতাদের ওই জায়গায়। পাশাপাশি ওয়েব মাধ্যমেও আলোচনায় ছিলেন এই শিহাব শাহীন, কেননা এবছর তার 2টি ওয়েব কন্টেন্ট মুক্তি পায়। এর একটি হচ্ছে মাইসেলফ অ্যালেন স্বপনের পরবর্তী সিরিজ এবং আরেকটি হচ্ছে তোমার জন্য মন। 2টি ওয়েব ফিল্মই বেশ আলোচনায় ছিল। এরপরেই রাখতে হবে জঙ্গলি সিনেমার নির্মাতা ইমরাহিমকে। প্রথম সিনেমা শান দিয়ে আলোচনায় এসেছিলেন ইমরাহিম। সে সিনেমায় নায়ক ছিলেন সিয়াম। এবছর মুক্তি পায় তার 2য় সিনেমা জঙ্গলি। এবছর ছবিতেও তিনি নায়ক হিসেবে নিয়েছিলেন সিয়াম আহমেদকে। ছবিটি নির্মাণের পর বছর 2-এর মতো ঝুলে থাকায় এ ছবির সাফল্য নিয়ে অনেকেই শঙ্কিত ছিল, বাট মুক্তির পর এর অভাবনীয় সাফল্য সবার ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে। ওই জায়গা থেকে ইমরাহিম বছরের আলোচিত নির্মাতাদের একজন। আলোচিত নির্মাতাদের তালিকায় রয়েছেন শরাফ আহমেদ জীবন। তার প্রথম নির্মাণ চক্কর দিয়ে দর্শককে চক্করে ফেলেছিলেন। যদিও ব্যবসায়িকভাবে চক্কর অতটা সফলতা পায়নি, লগ্নি তুলতে ব্যর্থ হয়েছে, বাট প্রশংসা ছিল ছবিটির প্রশংসা ছিল সবার মুখে মুখে। পাশাপাশি ওটিটি মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছে ছবিটি। বছরের শেষে ডিম লাইট নামে একটি ওয়েব ফিল্ম মুক্তি দিয়েও আলোচনায় ছিলেন শরাফ আহমেদ জীবন। ওটিটি ওয়েব সিরিজ শাটিকাপ দিয়ে গোটা বাংলাদেশ নেড়েচেড়ে দিয়েছিলেন তাওকির ইসলাম। চলতি বছরের শেষে নভেম্বরে মুক্তি পায় এই নির্মাতার প্রথম সিনেমা দেলুপি। ঈদ ছাড়া অন্যান্য সময় হলে সিনেমা মুক্তি দিলেও দর্শক পাওয়া যায় না, বাট দেলুপির ক্ষেত্রে চিত্রটা কিছুটা ব্যতিক্রম ছিল, কেননা এই ছবি দেখতে দর্শক যারা গিয়েছিল বেরিয়ে তারা সবাই ছবিটির প্রশংসা করেছেন, গল্প নির্মাণ 2টি প্রশংসা করেছেন। লগ্নি তুলতে ব্যর্থ হলেও চলতি বছরের
প্রশংসিত ছবির একটি দিলুপি। ওই জায়গা থেকে চলতি বছরের আলোকচিত নির্মাতাদের একজন হচ্ছেন তাওকির ইসলাম।